তুমি আমার জন্য দোয়া করো। আমি জানি আমি রামিমকে অনেক ঠকিয়েছি, কিন্তু আমি কি করবো বলো। কি হচ্ছে সব? না না, থামলা কেন? শুরু করো না। এতদিন তো টিজার দেখলাম, ট্রেলার দেখলাম, আজকে প্রিমিয়ার শো দেখো। শুরু করো। রামিম প্লিজ লাইটটা একটু বন্ধ করবো, আমার মাথা ব্যথা করছে। আচ্ছা দিয়া, উনি তো ভূত, আমি তো মানুষ। আমাকে তোমার মানুষ মনে হয় না? হ্যাঁ, আমি যখনই তোমার কাছে আসি আমার দেখতে হয় তুমি তার সাথে কথা বলতেছো, নাহলে তাকে নিয়ে ভাবতেছো। মানে রামিম, আজকে রাতে আমরা ঝগড়াটা না করি, তোমাকে আমার অনেক কিছু বলার ছিল। আর আমি খুব তোমার সাথে ঝগড়া করতে চাইছি, তাই না? হ্যাঁ, তুমি যে আমাকে এত ভালো মানুষ ভাবো, পৃথিবীতে কেউ এত ভালো মানুষ হয় না দিয়া। হ্যাঁ, তুমি কি জানো যে আমি প্রতি মুহূর্তে আমি আমার চিৎকার গিলে ফেলি? সেগুলো বোঝো তুমি? তুমি তাহলে আমাকে ছেড়ে দিলেই তো পারো। আমার সাথে কেন আছো? আমার জন্য এত কিছু কেন করছো রামিম? আমি তো তোমাকে ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করি নাই, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি। আমি তো চাই আমার জীবনটা তোমার সাথে কাটাতে, এবং আমি যেভাবেই হোক সেটা হয় ছাড়বো, যেভাবেই হোক। আমি চেয়েছিলাম তোমার সাথে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু তোমার এই হিপোক্রিট চেহারা দেখার পর না, সেটা আর কখনো কোনো দিন সম্ভব না। আমি হিপোক্রিট? সরি, তোমার তো এখানে কোনো দোষই নাই, সব দোষ আমার। আমারই আসলে ভুল হয়েছে যে আমি ভুল মানুষকে নিয়ে এত বড় স্বপ্ন দেখে ফেলছিলাম। তুমি কি চাও? আমি চাই ডিভোর্স। সেটাও পেয়ে যাবে তুমি। রামিম, বাবা, দিয়া কোথায়? মা, আজকে কথা বলতে ভালো লাগছে না, কাল সকালে ফোন করি। বাবা, দিয়া তো ফোন ধরছে না। তোমাদেরকে শেষ দেখাটা দেখতে ইচ্ছা করতেছে। মানে কি হয়েছে আপনার? মা, মা, হ্যালো মা। দিয়া, 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 দরজা খোলো, মা খুব অসুস্থ। দিয়া, মা তোমাকে ফোন করে পাচ্ছে না। দিয়া, দরজা খোলো।